সুপ্রিয় শিক্ষার্থী, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.1 পর্বের 6 নম্বর পর্ব সমাধান করব। 6 নম্বর পর্ব রয়েছে 2 প্রশ্ন। প্রশ্ন নম্বর 2 এর প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। ইতিপূর্বে আমরা 5 নম্বরে পর্ব 5-এ সমাধান করেছি 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নের সমাধান। এখন আমরা 2 এর 4 থেকে 4, 5, 6 এই 3টা প্রশ্নের সমাধান করব। অর্থাৎ প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। তাহলে এখন আমরা জানব যে 4 নম্বরে আছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। ব্যাপারটা আগে আমাদের মূল হলো প্রশ্নটা বোঝা। পরীক্ষার সময় তোমরা মূলত প্রশ্নটাকে আগে বুঝবে, তারপরে অ্যান্সার করা শুরু করবে। আগেই প্রশ্ন পেয়েই লেখা শুরু করবে না, তোমরা আগে মূলত প্রশ্নটাকে বুঝবে যে একটি সংখ্যার 4 গুণ থেকে, এখানে থেকে কথা আসছে, অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। যেহেতু থেকে কথা আসছে তার মানে কি বিয়োগের কাজ করতে হবে। এখানে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে এটার আমরা সমাধান করি। সমাধান। তাহলে একটি সংখ্যা, তাই একটি সংখ্যা কি, এখানে অজ্ঞাত একটা কথা বলছে, একটি সেই সংখ্যাটার কথা উল্লেখ করে নাই। তাহলে আমরা এটাকে মনে করি ধরে নিতে হবে। মনে করি একটি সংখ্যা, এই যে এই কথাটা, একটি সংখ্যা হলো এক্স। আমরা এক্স ধরে করব, অথবা তুমি এ ধরে করতে পারো, বি ধরে করতে পারো, যেটা আমরা এক্স ধরেই করব। মনে করি একটি সংখ্যা এক্স বলতে একটি সংখ্যার 4 গুণ। এখানে আবার আরেকটা কথা, যার 4 গুণ হলো 4x। যেহেতু 4 গুণ বলছে, তাহলে যদি 3 গুণ বলতো তাহলে আমরা 3x, 5 গুণ বললে 5x। যেহেতু 4 গুণ কথাটা উল্লেখ করে দিছে, তাই আমরা যার 4 গুণ হলো 4x। হ্যাঁ, তাহলে এবার আবার পরবর্তী অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। অপর একটি সংখ্যা, এবার এটাও মনে করতে হবে। তাহলে অপর সংখ্যাটি আমরা লিখব, অপর সংখ্যাটি হলো, আমরা মনে করে করতেছি, অপর সংখ্যাটি হলো ওয়াই ধরে করবো আমরা এটাকে। হ্যাঁ, তুমি বি ধরে করতে পারো, তা আমরা ওয়াই ধরে করলাম। অপর সংখ্যাটি হলো, তা অপর একটি সংখ্যার 3 গুণ, তো যার 3 গুণ, তাহলে আমরা কি লিখবো, যার 3 গুণ হলো 3y। বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ, তাই একটি সংখ্যার 4 গুণ অপর একটি সংখ্যার 3 গুণ। হ্যাঁ, 3 গুণ বিয়োগ অপর একটি সংখ্যার 3 গুণ, এই যে 3 গুণ 3y আমরা লিখলাম, তাহলে বিয়োগ। তো অতএব নির্ণয় বিয়োগ 4x - 3y। হ্যাঁ, দেখো 4x - 3y, এটাই অ্যান্সার। আমরা এটা একটু আবার বুঝি, একটু খেয়াল করো। বলছে একটি সংখ্যার 4 গুণ, তো একটি সংখ্যা, যেহেতু সংখ্যাটা জানা নেই আমাদের, ধরে নিলাম মনে করি সংখ্যাটি হলো x। 4 গুণ, যার 4 গুণ হলো 4x। অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে অপর সংখ্যাটি হলো y, আমরা ধরে নিলাম y। যার 3 গুণ হলো 3y। হ্যাঁ, অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তাই 3 গুণ বিয়োগ, এই তো বিয়োগ করে ফেললাম। হ্যাঁ, 3 গুণ বিয়োগ। এখানে বিয়োগ থেকে যেহেতু আসছে, তা আমরা বিয়োগ করব। এই যে থেকে আসার কারণে আমরা বিয়োগ করলাম, এই দেখছো, এই তো আমরা বিয়োগ করে দিলাম, যেহেতু থেকে কথা আছে। হ্যাঁ, যদি বলতো সাথে হইলে প্লাস হইতো, তা আমরা থেকে কথার কারণে বিয়োগ চিহ্ন দিয়ে দ্বারা আমরা এটাকে করলাম। তাহলে তোমরা এবার 4 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। চলো আমরা এবার 5 নম্বর প্রশ্নে চলে যাই। তাহলে আমরা এবার 5 নম্বরটা শিখব। 5 নম্বরটা আছে, দেখো খেয়াল করো, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তাহলে এটার আমরা সমাধান করি। সমাধান বলছে এ থেকে কথা আসলে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ বিয়োগ হবে। এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তাহলে এটা হবে যোগ। তাহলে আমরা কি লিখব, এ থেকে বি এর বি এর বিয়োগফল
ফল হলো, তাহলে এ থেকে বি এর বিয়োগফল হলো কি, আমরা এ মাইনাস পি লিখব। এ থেকে বি এর বিয়োগ আমরা পেলাম, এবং এবং এই যে এবার এ ও বি এর যোগফল, তাই এখানে লিখবা, এখানে আমাদের লিখতে হবে, কি লিখতে হবে, এ ও বি এর যোগফল। যোগফল হলো এ ও বি এর যোগফল হলো এ প্লাস বি। আমরা এটা পেলাম, এখন এটাও পেলাম, দ্বারা ভাগ, দ্বারা ভাগ। তা এবার দেখো যে অতএব নির্ণয় ভাগফল কি হবে, বলা হয়েছে এ থেকে বি এর বিয়োগফল হলো এত, আমরা এ মাইনাস বি পেলাম, এ ও বি এর যোগফল হলো এ প্লাস বি। হ্যাঁ, তো যোগফল দ্বারা ভাগ, তাহলে আমরা কি লিখব, দেখো এ থেকে বি এর বিয়োগফল আমরা লিখব, এই যে এটা, এই কথাটা আমরা এখানে লিখব, এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, এ ও বি এর যোগফল, এ ও বি এর যোগফল কি, আমরা এটা পেলাম, হ্যাঁ, দ্বারা ভাগ, এই তো ভাগ, মাঝখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ এ প্লাস বি দ্বারা এ মাইনাস বিকে ভাগ, এটাই অ্যান্সার। অত্যন্ত সহজ বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে, যে এ থেকে বি এর বিয়োগফল কে, বিয়োগফল কে মানে এই সংখ্যাটাকে, মানে হচ্ছে এটাকে, হ্যাঁ, এ মাইনাস বি কে, হ্যাঁ, এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, এ ও বি এর যোগফল এইটা, তো এইটার দ্বারা যদি ভাগ লিখবো তাহলে এইটাকে আমরা নিচে লিখবো, তাই না? যদি আমাদেরকে বলা হয় যে 10কে 5 দ্বারা ভাগ করো, 10কে 5 দ্বারা ভাগ করো, তাহলে আমরা কি করব, এইভাবে লিখবো, এরকম, তো কয়বার যাবে, 2 বার, তাই না? এরকম করে আমরা ভাগ করছি না, ক্লাস 5-এ আমরা শিখেছি। তা আবার যদি বলা হয় এইভাবে, তো আমরা 10কে 5 দ্বারা ভাগ করলে আমরা কিভাবে কি করি, এইভাবে করি। তাহলে চলো আমরা এবার 6 নম্বর প্রশ্নের সমাধান করি। তাহলে এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 5টি একটু পূর্বে আমরা সমাধান করেছি, এখন এই 6 নম্বর প্রশ্নের সমাধান করব। এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, আমাদের প্রশ্নটা বুঝতে হবে, এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। তাহলে আমরা সমাধান করি, সমাধান, এক্সকে ওয়াই দ্বারা ভাগ হলো, এক্সকে ওয়াই দ্বারা ভাগ হলো যে এক্স বাই ওয়াই, এটা হচ্ছিল এক্সকে ওয়াই দ্বারা, আমরা এই এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলাম এটা, তাই ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, এখানে বলছে ভাগফলের সাথে 5 যোগ, তাহলে এখানে লিখব ভাগফলের সাথে 5 যোগ, ভাগফলের সাথে 5 যোগ, এটাকে কীভাবে লিখবো, ভাগফলটা আমরা কি পেয়েছিলাম, এক্স বাই ওয়াই পেয়েছি, তাই এটার সাথে 5 যোগ, তাই আমরা এখানে লিখব এক্স বাই ওয়াই প্লাস 5, এই তো এই কথাটা। তাহলে আমরা কি পেলাম, অতএব নির্ণয় যোগ এক্স বাই ওয়াই প্লাস 5, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করি বিষয়টা, যেহেতু বলে এক্সকে ওয়াই দ্বারা ভাগ, তাই আমরা এক্সকে ওয়াই দ্বারা ভাগ এই সংখ্যাটা পেয়ে গেলাম। ভাগফলের সাথে কথাটা আসার কারণে আমরা কি দিয়েছি এখানে, এই তো প্লাস কথাটা দিয়েছি, তার মানে সাথে হলে কি হয়, যোগ হয়, ভাগফলের সাথে 5 যোগ, তো এই যে ভাগফল, এটা এই ভাগফলের সাথে 5 যোগ করে দিলাম, একদম ইজি। অতএব নির্ণয় যোগ এক্স বাই ওয়াই প্লাস 5, এটাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই দ্য খান একাডেমির ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, এখানে সঠিক উত্তরগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আগামীতে আরও ভিডিও আমরা আপলোড করব, আশা করা যায় তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। তাই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে দাও, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব ইজি পেয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।